Elembano muthangui narnani bagui salka Tripura de saltang Tripura Loksobo asuk thayo India Alliance tige batai nai salka Tripurani ajendo riang te saltang Tripurani Ashish Kumar Shanok kapulai tlane nahar mukti kaisa chongmuri kothum panda klaijaka bilonia Shanok tilam sayo lo kothum panda chengna saka yakshi botol bilonia habanak bus kani shibe kaisa himbotok te klaijaka himbotok bilonia aulni ludar jura lahar hibai Shanok tilaw fai taika aro kothum panda bo thangi majaka hasini kasa monchokra মালিক সরকার ইন্ডিয়া অ্যালায়েন্স নি সালথাং ত্রিপুরা লোকসভা আসুথাইনি বাদাইনাই আশিস কুমার শাহ কংগ্রেস বদল এমএলএ সুদীপ বর্মন ইয়াকসি বদলে সালগ্রাহাং করে তাংফাং বাসুদেব মজুমদার প্রশাস্তি তাংফাং তাপসদত্ত কবি কৌরি আতঙ্ক বাংলা শুভ নববর্ষ আগাম সুযোগ যেহেতু পেলাম আপনাদের মাধ্যমে বিলোনিয়া সহ সারা ত্রিপুরা জাত ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা নির্বিশেষে সকলকে এই শুভ নববর্ষের অনুষ্ঠান সম্মিলিতভাবে তারা উদযাপন করুন এই প্রত্যাশা ব্যক্ত করে নববর্ষের আগাম শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। ধর্ম নিরপেক্ষতার যে আদর্শকে ভিত্তি করে আমরা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ থাকবার চেষ্টা করছি, সেই ধর্ম নিরপেক্ষতার পরিমণ্ডল থাকবে কিনা, বিজেপি থাকবে, আর যে বিষয়গুলো এখন উল্লেখ করলাম সেগুলো বজায় থাকবে। যদি কেউ প্রত্যাশা করেন তাহলে ভুল করছেন। প্রলোভনের ফাঁদে পা দেবেন না। 10 বছরের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতেই এই কথাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কোন জায়গায় আপনার বসতি স্থাপনের অধিকার থাকবে। সংবাদপত্র, সংবাদ মাধ্যম তারা শুনছেন, তারা দেখছেন, যা দেখছেন যা শুনছেন তার মধ্যে রং না মিশিয়ে সত্য উপস্থিত করবেন এবং তার ভিত্তিতে তাদের নিজেদের যে মতামত সে মতামত সম্পাদকীয় মন্তব্যে তারা উপস্থিত করবেন, কিন্তু সত্যকে বিকৃত করবেন না। এটা স্বাধীনতা। এই সমস্ত বিষয়গুলো আজকে বিজেপির দুঃশাসনে আক্রান্ত হয়েছে। সবচেয়ে যে বড় কথা, নির্বাচন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটা বেদে বলে মুহুর্মুহ আক্রমণ করে চলেছেন বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব হচ্ছে সব দলকে সমান সুযোগ দিয়ে নির্বিঘ্নে ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়া। সেই যে নির্বাচন কমিশন, তাকে নরেন্দ্র মোদী বগল দাবা করেছেন। কিভাবে বগল দাবা করলেন? এই নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করবার জন্য এতদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা, তারা মিলে প্রস্তাব পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। স্বরাষ্ট্র দপ্তর, আইন দপ্তর তাদের মাধ্যমে এই বিজেপি ছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাই প্রশ্নগুলি তুলতে শুরু করেছেন। কাজে আপনাদের ঠিক করতে হবে, আপনাদের ঠিক করতে হবে। ভোট চান, বিভিন্ন দল মতের মানুষ স্বাধীনভাবে কথা বলুক, মন খুলে সমালোচনা করুক, বিকল্প ভাবনা উপস্থিত করুক, দল করুক বা না করুক, যাদের পছন্দ হবে তাদের কর্মসূচির কথা জেনে নিজের জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে কাকে ভোট দেবেন দেবেন না তারা ঠিক করুক। এই যে অধিকার, এই অধিকার ধ্বংস করে ফেলবে বিজেপি। তাদের আপনারা সমর্থন করবেন, তাদেরকে সরকার আসতে দেবেন, এটা বুঝবার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আমাদের আসার উদ্দেশ্য এটাই, ধর্মনিরপেক্ষতা। আমি তো শুরুই করলাম
ঈদ উল ফিতরের অনুষ্ঠানের কথা বলে। ইন্দোনেশিয়ার পর পৃথিবীর মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বেশি মুসলমান অংশের জনগণ বাস করেন। দেশ ভালো, তিনিই তো নিজের হাতে গণতন্ত্র ভাঙছেন। আপনারা শুনছিলেন আমার সিপিআই এমএলএ যিনি নেতা শ্রীযুত কর্মকার বক্তৃতা করছিলেন, অনেক তথ্য দেন তার বক্তৃতায়। এগুলোতে অনেক সময় ভালো ভালো তথ্য থাকে। আজকের বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন কজন সাংসদকে এই 10 বছরে পয়সা দিয়ে বাজারের লাখ কুমারের মতো কেনাবেচা করেছে বিজেপি। সাংসদকে কেনাবেচার জিনিস? সাংসদ বলছেন নির্বাচনে হেরে গেছেন, সরকারে থাকতে পারবেন না, বিধানসভায় যাদের কাছে আনলেন টাকার বিনিময়ে তাদের এমএলএ কিনে পরাজিত হওয়া সত্ত্বেও বিজেপি সেখানেই সরকারে থেকে যাচ্ছে। বিরোধী দলে ছিলেন, ক্ষমতা আসবেন, আসন জিততে পারলেন না সরকারে যাওয়ার মতো। যারা সরকারে আছেন, সরকারেই থাকবেন, তাদের যে নির্বাচিত প্রতিনিধি টাকার বিনিময়ে কিনে নিয়ে তাদেরকে সংখ্যালঘুতে পরিণত করে বিজেপি সংখ্যা আসন পেয়েছেন, তারাই বিধানসভা দখল করছেন। এটা কোন গণতন্ত্র? আমাদের সংবিধান তো গণতন্ত্রের অপব্যাখ্যা দেয়নি। তাহলে এই জায়গাটায় গণতন্ত্রকে ধ্বংস করার দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহদের নেতৃত্বে তারা দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রসভার, দেশসভার, দেশের, রাষ্ট্রের ধর্ম নাই। দেশের এবং রাষ্ট্রের দৃষ্টিতে সব ধর্ম সমান। ওই বাবা সাহেব আম্বেদকরের কথা এখানে আমাদের সুধনা বলেছেন, আমাদের কর্মকার সাহেবও বলেছেন। সেখানে কি বলা হয়েছে? দল ধর্মের ভিত্তিতে হবে না, ভোট ধর্মের ভিত্তিতে হবে না, শিক্ষা ধর্মের ভিত্তিতে হবে না। আপনি যদি কোনো ধর্ম না করেন আপত্তি নাই, ধর্ম করতেই হবে ভারতবর্ষে বসবাস করতে গেলে বললে। সংবিধানে কোথায় এটা আছে? কোথাও নাই তো। কিন্তু একটা জায়গায় হচ্ছে বিশেষ করে নির্দেশ, রাষ্ট্রে বা সরকারের কোন ধর্মের প্রতি অতিরিক্ত আনুগত্য দেখাবার সুযোগ নেই, সব ধর্ম সমান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনার ধর্ম করার অধিকার আছে। আপনার যে ধর্মের প্রতি বিশ্বাস, যে শ্রদ্ধা, তাকে আমরা অশ্রদ্ধা করি না। আপনার এই বিশ্বাস ভাঙবার জন্য আপনাদের উপর চাপ সৃষ্টি করছি না, কিন্তু সংবিধান বলেছে বাড়িতে করবে, বাইরে না। প্রধানমন্ত্রী শুনছেন রামের জন্মভূমির কথা, রামের প্রাণ প্রতিষ্ঠার কথা। রাম নাকি ভগবান, তো ভগবানের আবার নতুন করে কিসের প্রাণ প্রতিষ্ঠা? ভগবান তো মানে আজন্ম জীবিত, ভগবানের তো মৃত্যু নাই, তাকে আবার নতুন করে প্রাণকে তো প্রতিষ্ঠা করতে হবে। জিজ্ঞেস করুন ওরা ব্যাখ্যা দিন। ওই শুনছিলেন সুদীপ বাবু বলে গেছেন হিন্দু ধর্মের যারা উপাসক, পথ প্রদর্শক এই ভারতবর্ষের মধ্যে এখনো 7-8 জন আছেন, তারাই দাবি করেন তারা দুভাগে বিভক্ত হয়েছেন। এক পক্ষ বলছেন মন্দিরটাই তো তৈরি হলো না, এটা কি করে উদ্বোধন হয়, প্রাণ প্রতিষ্ঠা কি করে হয়, এটা অধার্মিক কাজ হচ্ছে। কে শুনে কার কথা? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম খুদাই করবেন, তার দিকে ফোকাস চাই। জেল্লাতে টান ধরেছে, 19-এর পরের বিধানসভার নির্বাচন, লোকসভার 0 আসনের উপনির্বাচন এবং বিভিন্ন নগরের, বড় বড় নগরের, দিল্লি সহ 250 যেখানে সদস্য, এই সমস্ত নির্বাচন বিজেপির ফল ভালো হচ্ছে না। 19-এর ফলেই ভালো হতো না যদি এই পুলওয়ামাতে বেদমূলে আক্রমণ। আমি রাম জন্মভূমির কথা বললাম, মসজিদটা ভাঙাটাই তো নয়, 450 বছরের পুরনো। তার আগে ওখানে যদি কোনো মন্দির থেকেও থাকে তো 450-500 বছর আগের ঘটনা। এটাই তো নয়। এটা কারা করেছে? আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপি। এবং তারপর প্রধানমন্ত্রী এই মন্দির উদ্বোধন করতে গেলেন, প্রধানমন্ত্রী যেটা করতে যেতে পারেন না,
ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। আমাদের দেশের পার্লামেন্ট 543 আসন সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন, আর 7 জন মনোনীত হন, সব মিলিয়ে 550 আসন আছে 600 উপর। বসতে অসুবিধা নেই, শীতে গরম, গরমে ঠান্ডা লাগে, 24 ঘন্টা বাইক চলে, কোনো অসুবিধা নেই। ভেতরে রান্না বান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, লাইব্রেরি আছে, বইপত্র পড়াশোনা লেখাপড়া, কোনো সমস্যা নাই। কোন সাংসদ নরেন্দ্র মোদীর কাছে বলেনি এখানে বসে তো কাজ করতে পারছেন না, একটা ভবন বানিয়ে দিন, কেউ বলেনি। দেশের সমস্যা কি? কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মানুষের থেকে বেরোতে চাইছেন। রেশনে 4-5 অতিরিক্ত জিনিস সস্তায় ভর্তুকি দিয়ে দিলে পর বাজারের জিনিস দাম নিয়ন্ত্রণে আনা যায়। এগুলির জন্য কয়েক হাজার কোটি টাকা বাজারে বরাদ্দ করুন, মানুষকে বাঁচতে সাহায্য করুন। কোথায়? ওনার নাম খোদাই করতে হবে, কাজে নতুন সংসদ ভবন তৈরি হবে। যে টাকা হিসেব করে শুরু করেছিলেন তার 4 গুণ 5 গুণ টাকা খরচ করেছেন, এবং আরো খরচ হবে। এখনো ভবন চূড়ান্ত হয়নি, এটাই উদ্বোধন হবে। এবং উদ্বোধনটা কি? এক রাজার জায়গায় যেন আর এক রাজা বসতে যাচ্ছেন। রাজারও বর্তমানে যুবরাজ, তিনি রাজা হবেন, তাদের পরিবারের যিনি ঠাকুরমশাই ব্রাহ্মণ পৈতাধারী, তিনি এসে তার হাতে রাজদণ্ড তুলে দেবেন। সংসদীয় গণতন্ত্রে এই ব্যবস্থা আছে নাকি? তাদের দলের রাজনৈতিক কর্মীদের তাদের বাড়ি ঘর ভাঙচুর থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক যে বাতাবরণ, এই গণতান্ত্রিক বাতাবরণ রুদ্ধ হয়ে যাচ্ছে। সঠিক অর্থেই আজকের এই ভোট, এটা একটা রাজনৈতিক দলের ভোট বা একটা রাজনৈতিক দলের জয় পরাজয়ের জন্য এই দেশের মানুষ বা এই রাজ্যের মানুষ নিশ্চয়ই ভাববেন না। রাজনৈতিক দল প্রতিকূলতার মধ্যে দিয়েই তাদের রাজনৈতিক কর্মসূচি করতে বদ্ধপরিকর, কিন্তু দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশ শাসনের নামে যারা দেশের মানুষের উপর কুঠারাঘাত করে চলেছেন, মানুষের অধিকারগুলি থেকে মানুষকে বঞ্চিত করে চলেছেন, আর এই দেশের মানুষের সংবিধানকে যারা আজকে ষড়যন্ত্র করে এটা পাল্টে দেওয়ার জন্য, বিলুপ্ত করার প্রচেষ্টা নিয়েছে, তার বিরুদ্ধে আজকে আপনাদের জনমত প্রয়োগ করতে হবে। এসসি, এসটি, ওবিসি এই জাতি গণনার মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। ওই 50% যে ক্যাপ, রিজার্ভেশনের যে স্ট্যাটাসের যে ক্যাপ সিলিং, এই কাজ বেস সেন্সাসের প্রেক্ষিতে আগামী দিন এসসি, এসটি, ওবিসিদের জন্য নতুন ভাবে রিজার্ভেশন স্ট্যাটাস এবং তার পার্সেন্টেজ নির্ণয় হবে। এই 50% স্ল্যাবটাকে আমরা তুলে দিতে চাইছি, এবং সেই মর্মে 2011 সালে যে কাজ বেস সেন্সাস হয়েছিল তার ডেটা গিয়ে দিল্লিতে জমা পড়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সংশোধিত হওয়ার পর কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব, এরা তো জানেন আপনারা, এসসি, এসটি এবং ওবিসি স্বার্থ বিরোধী। এরা যখন এসেছিলেন